ইন্দ্রাণী গাঙ্গুলির ঘুমের ঘোরের সুযোগটাকে কাজে লাগিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য প্রেসক্রাইব করা সেই ওষুধ বদলে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঘুমের ঘোরে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশানী ছোটো কাকিমণি বলতে থাকে যে দেবলীনা কোথায় আছো, শীঘ্রই চলে আসো, কারণ এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে যখন দেবলীনা নিজের আনা একটা ওষুধের সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলির ওষুধটাকে পাল্টে দেয় এবং বলতে থাকে যে কুসুম, এবার তুমি কী করবে বলো তো, কী করি বা নিজেকে নির্দোষ প্রমাণ করবে। খুব তো বেশি সকলের প্রশংসা লুটলে সকলে এটাই হয়তো বা ভেবেছে যে তুমি হয়তো বা ইন্দ্রাণী গাঙ্গুলিকে নতুন জীবন দান করেছো, কিন্তু এবার তো ইন্দ্রাণী গাঙ্গুলির মৃত্যুর কারণও তুমি হয়ে দাঁড়াবে। তখন তুমি কী করে তোমার স্বামীর কাছে এই ভালো মানুষের মুখোশটা ধরে রাখবে বলো তো। এবার তো রীতিমতো আয়ুষ নিজে থেকেই ওর মায়েরই অসুস্থতার কারণ তুমি হওয়াতে আয়ুষ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিবে। তখন তুমি কি করবে কুসুম? ঠিক সেই সময়েই যখন সেখানে হঠাৎ করেই যখন ঈশান চলে আসে, এবং ঈশান চলে আসা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা কাকিমণি, তোমরা এখানে কী করছো? মা তো ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আসলে মা, ইন্দ্রাণী আন্টিকে প্রণাম করতে এসেছিলাম, কারণ আমি বাড়ি থেকে আপাতত চলে যাচ্ছি, তো তার জন্য যাওয়ার আগে ভাবলাম যে আন্টির সঙ্গে দেখা করে আন্টির আশীর্বাদ নিয়ে যাই। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সত্যকার অর্থে তো এতটা ভালো মানুষ দেবলীনা নয়, কিছু একটা তো অবশ্যই সর্বনাশ করার জন্য এই ঘরে এসেছিল, কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির ওদের কথার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে এবং ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, তুমি এখানে এলে কি মনে করে? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমি সেটাই বলছিলাম, তোমার আশীর্বাদ নেওয়ার জন্য মেঘে নিয়ে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদ নিয়ে যখন দেবলীনা সেখান থেকে চলে যায়, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা ছোটো, তুই এখানে কী করছিস বলতো? দেবলীনা না হয় আমার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছে, কিন্তু তুই এখানে কেন এসেছিস? অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তোমাকে দেখার জন্য এসেছি, তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছি, কী করবো বলো তো, আমার তো একদমই মন বসছে না নিজের ঘরে, তাই ভাবলাম যে তোমার কাছে এসে খানিকক্ষণ বসলে হয়তো বা তোমার আমার দুজনেরই মনটা ভালো হবে। অন্যদিকে যখন ঈশান আয়ুষের কাছে গিয়ে বলতে থাকে যে জানিস তো ভাইদা, একটা কথা তোকে বলবো বলবো করে বলা হয়নি, কুসুমের অ্যাবসেন্সে মায়ের ঘরে দেবলীনা এবং ছোটো কাকিমণি কিছু একটা করার চেষ্টা করছিল, জানিস তো। যেই কিনা আমি ভেতরে ঢুকে পড়ে অমনিতে ওরা না ঘাবড়ে যায় আমাকে দেখে এবং চমকে রীতিমতো সেখান থেকে পালাবে পালাবে করে ব্যবস্থা করে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে কুসুম সেই ঘরে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ওষুধটা দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই ওষুধ খাওয়ার সময় রাজশেখর সেখানে উপস্থিত হয় এবং বলতে থাকে যে ভালোই তুমি একটা বৌমা পেয়েছো যে কিনা তোমার সেবা যত্ন করার জন্য সবসময় দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেই ওষুধটা খেয়ে নেয়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বড়বাবু, আপনি বরঞ্চ এবার ঘুমিয়ে পড়ুন, আমি এখানেই বসে আছি, দেবীমার কোনো কিছু রাতের বেলা প্রয়োজন পড়লে আমি অবশ্যই দেবীমাকে এগিয়ে দিতে পারবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না কুসুম, তোমার তো এখানে এই ঘরে থেকে কোনো প্রয়োজন নেই, কারণ তোমার এখন রাত হয়ে গেছে, ও ঘরে যাওয়াটা বেশি দরকার, তুমি বরঞ্চ ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এখানে রাত জেগে তুমি কী করবে বলো তো? আমি তো এমন পরিমাণ অসুস্থ হয়ে পড়িনি যে আমি কোনো মতে নিজে বিছানা থেকে উঠতে অবধি পারছি না, তাহলে তুমি হয়তো এরকম করে রাত জেগে নিজের শরীরটাকে এত বেশি দুর্বল করতে যাবেই বা কেন বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে না না, সেটা কী করে হয় বলুন তো, আপনি অসুস্থ, আমি এখানেই বসে থাকবো। তোমরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।